এভরিওয়ান, আবার একটা ভিডিওর সাথে চলে আসলাম। তো সানডে ব্লগে ফার্স্টে সকাল সকালে উঠে চলে গেছিলাম ভূতনাথ মন্দির যাব বলে। তো এখানে আমার দিদি আজকে যাবে বলেছিল, কিন্তু ওর অফিসে একটু কাজ ছিল বলে ও যেতে পারবে না, তাই ছুটি নেই। তো আমিই চলে গেলাম, একা একা গেছিলাম। দিদি যদি যেতে না পারে আমি যাব, কারণ আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে শ্রাবণ মাসে অন্ততপক্ষে একটা দিন গিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে আসি। তো সেক্ষেত্রে আমি স্টেশনে নেমে গেছি, মানে শোভাবাজার আইরিতলা স্টেশন। তো এখান থেকে আমি চলে যাব, মানে একটু হেঁটে গেলেই মন্দির পেয়ে যাব, আমাদের ভূতনাথ মন্দির, যেখানে আমি পুজো দেবো। আর এগিয়ে যাচ্ছিলাম, ওই যে দেখতে পাচ্ছ ভূতনাথ মন্দির, যেহেতু পুজো এখন শ্রাবণ মাস, সেই জন্য ভালো করে লাইটিং দিয়ে সাজিয়েছে। রাতে আসলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আর এখানে আমি দেখো মিষ্টির দোকানে মিষ্টি কিনছিলাম, আর একটা ডালা নিয়ে নিয়েছিলাম, আর ডালাটা ছিল কত সুন্দর। আর এইবার আমি মন্দিরের ভেতরে চলে যাব, ওখানে তো ভিডিও করা যাবে না, তাই তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারবো না। ফ্রেন্ডস, মন্দির থেকে তো বেরিয়ে গেছি, আর মন্দিরের ভিতরে গিয়ে এত দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে তো 3-4 বছর ধরে আমি মন্দিরে আসছি, এত ভিড় থাকে যে আমি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারি না, এত ঠেলাঠেলি লাগে যে অন্য লোকের গায়ে জল ঢেলে ফেলি। তো এইবার আমি শিবলিঙ্গর মাথায় জল ঢালতে পেরে এত দারুণ লাগছে, তাই তোমাদের সাথে তো কিছু ভালো ভালো মুহূর্ত শেয়ার করি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা ছোট বাচ্চা ছিল, বলছিল দিদি আসো তোমার মাথায় টিকা লাগিয়ে দিই। তো ওর থেকে টিকা নিয়ে চলে যাচ্ছিলাম একটু গঙ্গার ঘাটের সামনে, একটু যাবো গিয়ে বসবো বলে। আর এখানে দেখো তোমাদের সাথেও এখানে শেয়ার করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ দেখতে দেখতে নিজেকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে মনে হলো বাড়িতেও তো যেতে হবে, ট্রেনের টাইম দেখার সাথে সাথেই ওখান থেকে যেতে গিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে এইবার চলে যাবো আমি স্টেশনে গিয়ে বসবো, তারপরে যাব ট্রেনে করে বাড়ি। সবে স্টেশনে এসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ট্রেনটা আসছে, আর একটু লেট হলেই আমার ট্রেনটা মিস হয়ে যেত। তো এখানে ট্রেন চলে এসেছিল, আর ট্রেনে করে উঠে চলে যাবো হচ্ছে বিআরটি স্টেশন। ট্রেনে তো উঠে গেছি, ট্রেন এত ফাঁকা দেখে বসতে কার না মন চায়, তাই আমি একটু বসে পড়লাম। আর চারিদিকটা এত গরম লাগছিল, কি রোদ ছিল সকালটা, কি আর বলি। তারপর ট্রেনে করে উঠলাম, আর এই দেখো টালার ব্রিজটা কি দারুণ লাগছে না দেখতে দূর থেকে। থেকে ট্রেন ছাড়তে না ছাড়তে এখানে চলে এসেছিলাম কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। জানি খারাপ গলা, তাও স্কিপ করে যেও। আর এখানে দেখো তেঁতুলতলা চলে এসেছি, আর এখানে কত বৃষ্টি পড়ছিল বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আমি চলে এসেছি বাড়িতে চলে এসেছি। তো চলো বাই বাই। তো জানো আমি অনেক সকালে পুজো দিতে গেছি, সকালে তো কিছু খাওয়া হয়নি। তো বাড়িতে এসে এখানে মুড়ি আর ঘুগনি নিয়ে বসে গেছি। ঘুগনি খেয়ে নেওয়ার পর স্নান টান করে আমাদের গপুকে খেতে দিয়ে দিয়েছি, আর সকালে দিদি দিয়েছিল, আমি দুপুরের খাবার দিয়ে দিলাম। গপুকে ফল দিয়ে পুজো দিয়েছিলাম, তারপরে আবার দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে বেশি কিছু খাইনি, মানে ভাত ছিল, একটু গাজর কুচিয়ে নিয়েছিল, আর এখানে ছিল কাঁঠালের তরকারি, আর তার সাথে ছিল ডিম। খেয়ে নেওয়ার পর দুপুরবেলা যেটা দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফলটাই খেয়ে নিলাম। 4:45 বাজে, আর আমি এখানে নিয়ে বসেছি একটু টক দই, আমার খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। সন্ধ্যাবেলা হয়েছে, আর এখানে বড়দির বাড়ি থেকে টিফিন এসছে, মানে আমাদের জন্য, মানে দিদি আর আমার জন্য। তো দিদি এখানে খুলবে, এটার মধ্যে কি আছে দেখে নাও। ওয়াও, বিরিয়ানি, বিরিয়ানি খাবো, এটাতেও বিরিয়ানি। নিচে কি আছে? নিচে চিকেন কষা। ওয়াও, তো এখানে দিদি ঢেলে দিচ্ছে, আমি আর দিদি খেয়ে নেব। চলো খেয়ে নিই, আর তোমাদের সাথে শেয়ার করবো। দিদি পাঠানো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আর এখানে দিদি বানিয়েছে দই, টক দই। তো চলো খেয়ে নিই। দিদির হাতের বিরিয়ানি তো এর আগেও খেয়েছি, আবার খাচ্ছি। আর দিদির বিরিয়ানি নতুন করে বলার কিছুই নেই, দিদি বিরিয়ানিটা বেশ দারুণ করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই।